ফিরোজ আলম লিখেছেন, খেজুরে অতিরিক্ত শুল্ক, গরুর মাংসে অতিরিক্ত দাম, সুন্নাতে খাতনা থেকে মৃত্যু, হজের খরচ পৃথিবীর সব দেশের চেয়ে বেশি, কোরবানির সময় চামড়া ব্যবসা মন্দ, শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মুখে, এগুলো পারস্পরিক যোগসূত্র আছে বলে মনে করেন কি? আপনার প্রশ্নটিকে আমি বলতে চাই কোটি টাকা মূল্যের প্রশ্ন। এত মূল্যবান একটি আপনি প্রশ্ন করেছেন যে প্রশ্নটি হয়তো আমাদের অনেকেরই মাথায় আসেনি। আপনি যে দিকটা ইঙ্গিত করেছেন আপনার সাথে সম্পূর্ণ আমি একমত পোষণ করতে চাই, এবং আমিও আপনার সুরে সুর মিলিয়ে বলতে চাই এই সবগুলোর একটির সাথে আরেকটির যোগসূত্র আছে বলে আমার মনে হয়। আমাদের সমাজে দিন এবং ইসলাম আজ অত্যন্ত করুণ এবং অত্যন্ত জটিল এবং ভয়াবহ একটি অবস্থার মধ্য দিয়ে সময় পার করছে। মুসলমানদের জন্য এত কঠিন সময় বাংলাদেশের ইতিহাসে কখনো এসেছে বলে আমার জানা নেই। প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখছি ইসলাম এবং মুসলমানদেরকে কোণঠাসা করবার শত ব্যবস্থা রয়েছে। অবশ্য গরুর মাংসের দাম বৃদ্ধির সাথে যোগসূত্র আছে কি না এই বিষয়টা আমি পুরোপুরি নিশ্চিত নই। আর আমাদের যে ডলার সংকট রয়েছে সেজন্য খেজুর আমদানি করতে গভর্নমেন্ট হয়তো হিমশিম খাচ্ছে, সেজন্য হয়তো মানুষকে খেজুরের দাম যেন বেশি থাকে নিরুৎসাহিত করা হয়, সেজন্য হয়তো এরকম ব্যবস্থা গ্রহণ করেছে। কিন্তু আমার প্রশ্ন হলো, এইটা তো অন্য আরও অনেক ক্ষেত্রে করা যেত। আমরা একই সময় দেখতে পাচ্ছি সরকারের গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিবর্গ দেশে বাইরে স্বাস্থ্য পরীক্ষা করতে যাচ্ছেন। কেন তাদের স্বাস্থ্য পরীক্ষাটা দেশে করলে কী সমস্যা? তাদের তো স্বাস্থ্য পরীক্ষাটা বিষয়টা এত গুরুত্বপূর্ণ না যেটা না করলে তারা মারা যাচ্ছেন। তো অনেক ক্ষেত্রেই হয়তো সেখানে অনেক বেশি টাকা যাচ্ছে না, কিন্তু এরকম আরও অনেক ক্ষেত্রে যাচ্ছে যে জায়গাগুলোতে গভর্নমেন্ট চাইলে আপনার কৃচ্ছতা সাধন করতে পারতো, কিন্তু সেটা না করে আপনার রমাদান মাসে খেজুর দিয়ে রোজা ইফতার করে মানুষ, সেই আপনার বিষয়টিতে মানুষের জন্য এক ধরনের আপনার কাঠিন্য আরোপ করা হচ্ছে, সেটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশে বিভিন্নভাবে খেজুর উৎপাদন করার জন্য উদ্যোগ গ্রহণ করা যেতে পারতো, সুদূর প্রসারী পরিকল্পনা থাকতে পারতো, সেটা দুঃখজনকভাবে সেভাবে নেওয়া হয়নি। গাজীপুর সহ ময়মনসিংহ সহ কোনো কোনো জায়গায় শুরু হয়েছে খেজুর চাষ, তো এটাকে ব্যাপকভাবে করা যেত। যাই হোক, তো এই বিষয়গুলো বিশেষ করে সুন্নাতে খাতনা করতে গিয়ে অহরহ মানে অল্প সময়ের মধ্যে বেশ অনেকগুলো ঘটনা আমরা দেখতে পেলাম মৃত্যুর। হজের খরচ পৃথিবীর মানে আমাদের পার্শ্ববর্তী হিন্দু রাষ্ট্রের চাইতেও বেশি তুলনামূলকভাবে। অনেক দেশ ভর্তুকি দেয়, সেখানে ভর্তুকি তো দেওয়ার দূরের কথা, বরং মূল্য অনেক বেশি। যদিও হজের খরচ বেশি হওয়ার পেছনে আমাদের দেশের সরকারের দায় সেভাবে আছে বলে মনে করি না, তবে সেখানে যেটি বলা যায় সেটি হলো সরকার চাইলে এখানে ভর্তুকি দিতে পারেন হাজী সাহেবদের জন্য। সেটা না দিয়ে বরং বিমান ভাড়া অনেক বেশি করা হয় আপনার। যদিও হজের যে ফ্লাইটগুলো সেগুলো শুধু হজ যাত্রীদেরকে বহন করার কারণে তাদের দিয়ে আসা নিয়ে আসার ক্ষেত্রে আপনার যাওয়া আসা সহ মোট 4টা টিকিটের টাকা নেওয়া হয়। যাওয়ার তাদেরকে যখন দিয়ে আসা হয় তখন দিয়ে খালি বিমান নিয়ে আসা হয়, আবার আনার সময় খালি বিমান গিয়ে তাদেরকে আনা হয়। তো সেই জন্য খরচ বেশি হয়, কিন্তু তাই বলে নর্মাল যে খরচ হয় তার চাইতে অনেক গুণ বেশি বিমান ভাড়া হয়। এগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য না। কোরবানির চামড়ার দাম অনেক কম। এরকম আর অনেক বিষয় আছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নানাভাবে শিক্ষার্থীদেরকে দিন থেকে দূরে সরানো হচ্ছে। এসবগুলোর যোগসূত্র খোঁজাটা অস্বাভাবিক মোটেই নয়। আল্লাহ তাআলা আমাদের প্রতি রহম করুন। আমাদের সরকার এবং আমাদের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে যেন তাদের যথাযথ দায়িত্ব পালন করার তৌফিক দান করেন, তাদের মধ্যে যেন বোধোদয় হয় এবং আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে পারি, আমাদেরকে সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন।